ভাই এক কাম করেন তো, এই নাম্বারে 25,000 টাকা পাঠান তো। নাম্বার কি পার্সোনাল না এজেন্ট নাম্বার? কইলো তো পার্সোনালি। ক্যাশ দেন, পাঠাই দিতেছি। ভাই পাঠান, টাকাটা দিতেছি। ঠিক আছে, দেখেন টাকা চলে গেছে। ভাই লাস্ট নাম্বারটা কত? 40-30। 40-30। মোবাইলটা দেন। হ্যাঁ গেছে, লাস্ট নাম্বার 40-30। জি জি স্যার, আমি আপনার টাকাটা পেয়েছি। আপনি 5 মিনিটের মধ্যে আপনার 1,30,000 টাকা পেয়ে যাবেন। আচ্ছা ভাই টাকাটা দেন এখন। ভাই 5 মিনিটের ভিতরে 1,30,000 টাকা আপনার ফোনে আসবো। 25,000 রাইখে বাদ বাকিটা আমার দিয়ে দিন। কোন কি 1,30,000 আসবো মানে? বিকাশের লিমিটই তো 50,000। আরে না ভাই, আসবো। আমার ওই যে ওই জায়গাতে কইলো। কোন জায়গা থেকে বলছে? কাহিনীটা ভাঙিয়ে কেন তো? ভাই আমি দোকানে কাজ করতেছিলাম, হঠাৎ আমার কাছে একটা ফোন আসলো। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেরা? আমি তো H2 কোম্পানি থেকে বলতেছিলাম। আপনি তো আপনার নাম্বারে আমাদের এখান থেকে একটি লটারি জিতছেন। ওই তুই কাজটা করতো, আমি এক মিনিট আচ্ছা ভাই। আসতেছি। কিসের লটারি? লটারির প্রাইজ মানি হচ্ছে 1,30,000 টাকা। 1,30,000 টাকা? আপনি কি লটারিটা নিতে ইচ্ছুক? হ্যাঁ নিমু 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 না কে? জি স্যার, আপনি যদি আপনার লটারিটা ক্লেম করতে চান তাহলে আপনাকে আমাদের আগেই 25,000 টাকা পাঠাতে হবে। আমি তো গরিব মানুষ, এখন কেমনে কি করি? এটা তো নাম্বারের উপরে লটারিটা হয়েছে, আপনি তো এখন রেজিস্ট্রেশন করেননি। যদি রেজিস্ট্রেশনটা করেন তাহলে আপনাকে 25,000 টাকা দিয়ে রেজিস্ট্রেশনটা করতে হবে। আপনি ওই যে নাম্বার দিয়ে টাকাটি পাঠাবেন, ঠিক 5 মিনিট পর আপনার নাম্বারে 1,30,000 টাকা ঢুকে যাবে। আপনি যদি না নিতে চান সমস্যা নেই, আমাদের লিস্টে আরো নাম্বার আছে, আমরা তাদেরকে দিয়ে দেবো। না ভাই আমি নিমু নিমু। তাহলে এই নাম্বারে তাড়াতাড়ি টাকাগুলো পাঠিয়ে দিন। আচ্ছা ভাই আমি পাঠাই দিতেছি। ভাই কইছে 5 মিনিটের ভিতরে টাকাটা চলে আসবে। দেখেন 5 মিনিটের ভিতরে আইসা পড়বো। ভাই এই টাকা আর আসবো না। আরে ভাই আসবো, খারাপ না, আমি আপনার সামনে ফোন দিতেছি। ভাই সিমটা তাড়াতাড়ি খোলাই ফেলাই দেন। আর ই কর, এই মোবাইল আর কাজ করা যাবে না, বাটন মোবাইল। এটাই ভালো হইব ভাই। ভাই ফোন তো ঢুকে না। হ্যাঁ বুঝছি, আপনি বার্তারে পাল্লাই পড়ছেন। বাটপার মানে? আপনি মেয়া যদি টাকাটা পাঠান আগে আমার বলতেন, তাইলে এই মারাটা খাইতেন না। এরকম কত বার্তার মার্কেটে ঘুরে। এখন ভাই আমি কি করুম? ভাই এখন আর কিছু করার নাই। যাই হোক, আমি তো টাকা পাঠাইছি, আমার টাকাটা এখন দিয়ে দেন। ভাই আপনি তো জানেনই আমি অনেক গরিব মানুষ, এতগুলা টাকা এখন আমি কই থেকে দেবো? আমি তো শাওন ভাইয়ের দোকানে কাজ করি, আমি শাওন ভাইরে বইলে আপনার টাকাটা ব্যবস্থা করে দেবো। আমার একটু সময় দেন ভাই। ভাই হালাইলেন তো বিপদে। আচ্ছা ঠিক আছে, শাওন বাইরে বইলা আমার টাকাটা বিকালের মধ্যে দেওয়ার ব্যবস্থা করেন। আচ্ছা ভাই। আপনি বুঝেনি তো ব্যবসার টাকা। ভাই কি রে, তুই দোকান ফালাই করে গেছিলি? ভাই আমি তো অনেক বড় একটা ধরা খাই গেছি। এক লোক আমারে ফোন দিয়ে কইলো ভাই লটারি পাইছেন 1,30,000 টাকার, 25,000 টাকা বিকাশ করেন, আপনার ওই নাম্বারে 1,30,000 টাকা চলে যাইব। আমি তো ভাই 25,000 টাকা বিকাশ করে দিছি, এখন তো টাকা দেয় নাই। বিকাশ আলা দোকানদারের কাছে আপনার নাম কয়ে ছুটে আইছি। ভাই আপনি আমারে বাঁচান। তুই আমার দোকানে থাইকে এত বড় একটা মারা কেমনে খেলি? একবার তো আমার জিগালিও না। তুই হলো গরিব মানুষ, তোর বাপটা অসুস্থ, এখন এই 25,000 টাকা তুই দোকানদারে কেমনে দিবি? ভাই আমি গরিব মানুষ তো, বেশি লোভ করে ফেলাইছিলাম। ভাই এখন আপনি যেমনি হোক আমারে বাঁচান ভাই। তোরা যা করস না, এই বোকা শোকা মানুষ নিয়ে পড়ছি বিপদে। আচ্ছা ঠিক আছে, দোকানদার আমি টাকা দিয়ে দিব নি, তুই ওভার টাইম করিস, তোর বেতন থেকে কাটে এরকম টাকা। আচ্ছা ভাই। তাই এখন কান্দা মান্দা বাদ দে, কাম কর যা। 50 ইঞ্চি কাট। কি রাম পারতে থাকে, রাতে ঘুমাস নাই? ভাই তো রাতে ঘুমাসে না, সারা রাত কাম করে। কয়দিন ধরে তো বাড়িই যায় না। তুই সারা রাত কাম করস মানে? মরবি নাকি কাম করতে যায়? ভাই বিকাশের দোকানে আপনি কতগুলো টাকা দিলেন, আব্বার শরীরটাও খারাপ, তাই ওভার টাইম করে তো টাকা কামাইতে হইব। আরে পাগল হইছ কে, টাকা দিছে না আস্তে আস্তে। কি ফাঁদে পা দিলাম, বাটপারে পাল্লাই পড়ে আমার জীবনটাই কষ্ট হয়ে গেছে। তোরা কিসের জন্য যে লোভ করস? আচ্ছা খেয়াল রাখিস তো, এরকম ফোন আরো কারো আসে নাকি? আচ্ছা ভাই খেয়াল রাখো। আচ্ছা কাম কর, আর তুই বাড়ি যা, খাইটাই আসিস। আসসালামু আলাইকুম স্যার, আমি কাস্টম অফিস থেকে বলছিলাম। স্যার আপনার নামে একটা পার্সেল আসছে, iPhone 16 Pro Max। ভাই শামিম ভাই ওই যে লটারি পাইছিল না, ওই রকম তো আরেকজন আইফোন পাইছে, এখন 30,000 টাকা চাই। ওই যে আমাকে চান্দা চাচা, আপনি না বলছিলেন এরকম ফোন আইলে জানাইতে, চলেন যাই। আচ্ছা চল চল। স্যার আরো ডিটেলসে জানতে আমার স্যারের সাথে কথা বলুন। আসসালামু আলাইকুম, আপনার নামে তো একটা পার্সেল। ভাই এই যে চাচা। দেখো তো কি কয়।
হ্যালো, আইফোন দিচ্ছ বলে? জি স্যার, আপনি আইফোন জিতেননি, আপনার নামে একটি পার্সেল আসছে দুবাই থেকে। ওইটা যদি আপনি ক্লেম করতে চান তাহলে আপনাকে ব্যাট দিতে হবে 30,000 টাকা। আপনি কি ওই পার্সেলটা নেবেন স্যার? বা আইফোন কোনটা, দাম কত? স্যার ওইটা হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স। বর্তমান বাজারে বাংলাদেশের মূল্য হচ্ছে 2,30,000 টাকা। ও 16 প্রো ম্যাক্স। আচ্ছা ভাই, তাহলে কি করে লাগবে? তাহলে স্যার আপনাকে আমাদেরকে কাস্টম ক্লিয়ারেন্সের জন্য 30,000 টাকা পাঠাতে হবে। ও 30,000 টাকা ব্যাট দিতে হইব। আচ্ছা ভাই, কেমনে পাঠাবো? বিকাশ, নগদ কিছু নাই আপনার এখানে? ভাই আমার এলাকায় তো বিকাশ মিকাশ নাই, আমরা গ্রামে থাকি। আর দূরে দোকানে নিয়ে গেলে এত টাকা সন্দেহ করবো, আমি সামনে সামনে দেই। স্যার আমাদের তো এমন কোনো রুলস নেই। তাহলে আপনি যদি দিতে চান আমরা লোক পাঠাইতে পারি, কিন্তু সেক্ষেত্রে আপনাকে 5,000 টাকা বেশি দিতে হবে। ও আচ্ছা ভাই, তার সমস্যা নাই, 5,000 টাকা বেশি দিতে পারি, কিন্তু আমি সামনাসামনি নিবো। কই আসুম? স্যার আপনার আসতে হবে হচ্ছে মিঠাইপুর। আসেন আপনি। আপনি যদি 3টার মধ্যে না আসেন পার্সেলটি কিন্তু রিটার্ন যাবে। আচ্ছা আচ্ছা ভাই, আমি আসতেছি। ওই মুরগিতে টপ গিলছে রে, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা ভাই? ও তো সামনে সামনে এসে টাকা দিতে চায়, বিকাশ টিকাশ বুঝে না। ভাই সামনে সামনে যে টাকা আনতে যাবা, যদি আমাদের পুলিশ দিয়ে ধরাই দেয়? আরে বোকা, ওরা কি আমাদের চিনে নাকি? আমরা যাবো, ওর গতিবিধি দেখুম, যদি দেখি ও একাইছে বোধাই মনে হয়, তাহলে টাকা নিয়ে চলে আসুন। বুঝোস নাই? আই তোরা ও রেডিও, ভাই। আর মিঠাইপুর যত ভাই বিদার আছে ফোন দে, আজকে বাদ আচ্ছা। কর তোর। ও ইট খোলা। আচ্ছা ভাই আসতেছি। একাই আইছি, সমস্যা নাই, আসতেছি ভাই। শোন, কি করা লাগবে তা তো জানোস, তুই অগলগে যা, আমি আসতেছি। আচ্ছা ভাই। আচ্ছা ঠিক আছে, যা। এই হালায় না, হ ভাই, আর তো কাউরে দেখি না এই ভাই। হালাইতে বোধাই একটা গুনতেছে 4বার। দেখ তো আশেপাশে কেউ আছে নাকি? ভাই আশেপাশে কাউরে তো দেখি না ভাই। ল, ওর কাছে নিয়ে গেলে কি হইব? লন। আইফোন নিয়ে আপনার আইছেন না? হ ভাই, আমরা টাকা আনছেন না? ভাই আনছি তো, এই যে 35,000। আমার আইফোন কো? আরে টাকা দে নাকি? জাল টাকা আনছো গে? আমাদের সাথে বাটপারি করো তুমি? ভাই জাল টাকা মানে আমি তো ব্যাংক থেকে উঠে আনছি। আচ্ছা ভাই খারান, আমি 12 টাকা দিতেছি। ওই তোরা কোনে রে, 12 টাকা নই আয়। ভাই আপনারা কেন আমাদের ভাই, ধরছেন ভাই, কেন? আমরা ভাই, কিছু করি আমরা নাই, কিছু ভাই, করি নাই, ভাই। ভাই। আরে তুই হে আসল বাটপার, তোর হাতে আমি ফোনে কথা কই নাই কে? তোর কণ্ঠ আমি চিনি না। তুই আমার মিঠাই ফুরাইছে আমার ওয়াই বেড়াদের লোকে বাট করে চলে যাবি, এত সোজা? ভাই ভাই না। তোরা তো সহজ সরল গরিব মানুষের বোকা বানায়, তাদের টাকা নেস। তোরা তো ওই টাকাতে আরামে এস করস, কোনোদিন বোঝার চেষ্টা করস যে ওই গরিব মানুষের কতটা কষ্ট হয়। ভাই বাটপারকে জ্ঞান দিয়ে লাভ নাই, ওকে আগে মারি তাই ওকে শিক্ষা হইব। এত কথা কিসের, লাগা শালাগো।